আমরা হাতিরঝিল থেকে ফিরছি। আমরা মানে আমি আর ইতি। আজকে আমাদের রিলেশনের 5 মাস পূর্ণ হলো। এজন্য সে আজ মেপে মেপে 5 ঘন্টা ছিল আমার সাথে। সে অনেক বেশি রুলস মেনে চলে, ব্যাপারটা আমার একেবারেই পছন্দ না। There is no rule in love and war। এই কথাটা ইতিকে বলা লাগবে একদিন। হলুদ সূর্যের আলোয় মাখামাখি রাস্তা, আর তার উপর দিয়ে স্বাধীন রিক্সা চাকা ছুটে চলেছে। আগে যদি জানতাম বেটা এত জোরে রিক্সা চালাবে, তাহলে সেই বুড়ো রিক্সাওয়ালাটাকে নিতাম। অবশ্য রিক্সাওয়ালা পছন্দ করার দায়িত্বটা ইতি বেশ গুরুত্বের সাথে নিয়ে থাকে। তাকে আমি প্রেম নিবেদন করেছিলাম সেই 5 বছর আগে। আমার নিবেদনকে সে এতটাই তুচ্ছতাচ্ছিল্য করেছিল যে ওর চেহারা দেখে মনে হয়েছিল এমন মধ্যমানের অফার সে প্রতিদিনই অল্প বিস্তার পেয়ে থাকে। যাই হোক, অন্য কোনো জায়গায় সুবিধা করতে না পেরে আবু ইসাকের জোকের মতো লেগে রইল আমার পেছনে। অতঃপর হঠাৎ একদিন এই শোনো, এদিকে এসো। কি কি সমস্যা? দাঁড়িয়ে আছো কি চাই? সারাদিন তো শুধু থেকে ফলোই করো, এত পিছে পিছে ঘুরে ঘুরে বলো তো। হ্যাঁ, নিজে তো কোনো ক্লাস নাই, পড়াশোনা নাই, ল্যাব নাই, আজ শুধু মেয়ে পিছে পিছে ঘোরা, কমে আড্ডা বাজা হচ্ছে। কি আইছে? কি কি সমস্যা? ভালোবাসো আমাকে? প্রেম করতে চাও? আচ্ছা শোনো, তোমার সাথে একদম প্রেম করবো। আচ্ছা তুমি খুব কষ্ট কেন বলো তো? ওর কথা শুনে হিন্দি সিরিয়ালের মতো আমার উপর 10 দিক থেকে পর্যায়ক্রমে বজ্রপাত হলো। শুধু তার সামনে স্মার্ট হওয়ার জন্য এত কষ্ট করে জিম করে বাইসেপ বানালাম। মনটাই ভেঙে গেল। আমি তখন আশিকি 3 এর নায়ক। আমার বুকের ভেতর তখন স্লো মোশন ডুমিও বাজছে। ঠিক তখনই মোবাইলে আসলো সে উল্কা সময় সেন্স, যা আমার ভেতরটা চুরমার করে দিয়েছিল। শোনো, তোমার আমার প্রেমের কথা কিন্তু কাউকে বলতে পারবা না। আর তুমি কখনো ক্লিন শেভ করবা না, তোমাকে বড়দের মতো লাগে। সেদিন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মনে হয়েছিল কিনা মনে নেই, কিন্তু কিছুটা সুখ যে চোখের মাধ্যমে বের হয়ে এসেছিল সেটুকু খেয়াল আছে। এত কাছে এসে বসছো কেন? দূরে সরে বসো। সরি, আরেকটা রেখে নিয়ে আসবো আমি? এত বিনয় দেখাও লাগবে না, দূরে সরে বসো। মনে পড়ে গেল ওর সাথে 5 মাসে 9 বার ডেটিং এর কথা। ডেটিং লল। বন্ধুদের ডেটিং আর আমার ডেটিং এর মধ্যে সানি লিওন আর সানি দেওলের মতো পার্থক্য। যাই হোক, পুনরায় পৃথিবীতে ফিরে এলাম। পৃথিবীতে ফিরে এসে আবার নতুন সমস্যা জানালাম। এবার চোখ পড়েছে ইতির নভর হাত দুটির উপর। মনে হচ্ছে একজোড়া অচেনা ধবল সাপ ফনা তুলে বসে আছে এবং যথারীতি সাপুরকে আমি ভালোবেসে ফেললাম। দক্ষ সাপুরের মতো ভাবতে থাকলাম কোন কৌশলে উদ্দুরকে আমার পদাকার হাতে ঝাঁপিতে বন্দি করা যায়। দুপুরে বাসায় মুরগি ঝোল মারা সবজি দিয়ে কবজি ডুবিয়ে ভাত খেয়েছিলাম। মশলার চূড়ান্ত অপচয়ের কলঙ্ক লেগে আছে হাতে। ওর মেসেজ পেয়ে দৌড়ে চলে এলাম।
নিজেকে এখন ভীষণ নোংরা, ভীষণ অসহায় বোধ হচ্ছে। সবচেয়ে ভালো হয় রিক্সা থেকে নেমে এক দৌড়ে মিনি প্যাক সাবান কিনে আচ্ছা মতো হাত ধুই। এসব পরিকল্পনা হঠাৎ থামিয়ে দিল নগরী রাস্তায় ফেলে রাখা এক বেওয়ারিশ ইট। অন্য মানুষকে থাকায় নিজেকে আবিষ্কার করলাম রাস্তায়। একটু বুঝে উঠে চারদিকে তাকিয়ে দেখি আমজাদা রিক্সাওয়ালা দাঁত ফেলিয়ে হাঁটছে। কিছুক্ষণ আগের ব্যস্ত মানুষজন সব কাজ ফেলে আমার দিকে তাকিয়ে আছে। দুইটা বদমাস ছেলে এমন ভাবে তাকালো যেন মহাকাশ থেকে একটা এলিয়েন এইমাত্র নেমে এলো। রাস্তার নেড়ি কুত্তাটাও জিভ বের করে হাঁটছে। আর ইতির চোখে রাজ্যের বিরক্তি। কেন যেন ইতির উপর অভিমান জন্ম নিচ্ছে। তার থেকে অভিযোগ নিয়ে তাকাতেই আবার শাসন। হাঁ করে তাকিয়ে আছো কেন? তাড়াতাড়ি উঠে এসো, দেখছো না লোকজন মজা নিচ্ছে। উঠো। আমি বেচারা বাধ্য প্রেমী, অভিমান অভিযোগ হারে করে রিক্সায় উঠে এলাম। আর চোখে তাকিয়ে দেখি ওই দুটো অচেনা সাপ এগিয়ে আসছে। আমি নিশ্চিত এসব আমার কল্পনা। অ্যাক্সিডেন্টের রিয়াকশনে ভুলভাল দেখছি। ঠিক মতো হাত ধরে বসো, আবার পড়ে যাবা তো। গাধা একটা। না, এবার আর কোনো সন্দেহ নাই, আমি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। এখন ইচ্ছে করছে হারামজাদা রিক্সাওয়ালাকে বিশাল রাজ্যের শাহজাদা বানিয়ে 2-3টা রাজকুমারী জুটিয়ে দিই। ইচ্ছে করছে ইটটাকে তুলে এনে আদর করে বাড়িতে নিয়ে যাই, বালিশ বানিয়ে ধুয়ে দিই। আর নেড়ি কুত্তাটারও একটা বিদেশি নাম দেওয়া যায়, টম। ঘেউ ঘেউ টম।